এভরিওয়ান, অনেকদিন পর এই বাড়ি থেকে একটা ব্লগ স্টার্ট করছি। ব্লগও নয় ঠিক, তোমরা অনেকেই বলেছিল কবে বাড়ি আসবে, তো ফাইনালি বাড়ি চলে এসেছি। আজই এলাম আর মামাকে ওই করে ঘুম পাড়িয়েছি। মামার শরীরটা ভালো নেই। অপূর্ব ঘোষের কাছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট কালকে আমায় দিয়েছে, দিয়ে বলল যে আজ সকালে 10টায় ফোন করুন, আমি টাইমিংটা কনফার্ম করছি, নামটা আমি নোট করে নিচ্ছি। আমি যেহেতু ফার্স্ট টাইম আমি বুঝিনি, দিয়ে এখন আজকে সকাল থেকে ফোনই লাগলো না। তারপরে বলছে যে না, এখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে না। তো যাই হোক, এবার ভেবেছি আর একজন ভীষণ ভালো ডক্টর আছে যাকে আমি থ্রু দ্য কল তার সাথে আমার কনসাল্ট হয়, আর যতবার আমায় সাজেশন দিয়েছে, মানে আমি মনে করি উনি বেস্ট ডক্টর, ভীষণ ভালো, উনিও ভীষণ ভালো। আর দেখুন, আমি মামামের যেই ডক্টরটাকে দেখাই, ডক্টর অর্পণ শাহ, আমি তাকেও বলছি না খারাপ, কারণ স্যারের কাছ থেকেই আমার মেয়ে সুস্থ হয়েছে। মামামের যখন প্যারা ইনফ্লুয়েঞ্জা ছিল, স্যারের আন্ডারেই ছিল, স্যারও ভীষণ ভালো। বাট আমি একটা সেকেন্ড ওপিনিয়ন চাইছি যে কেন মামামে এই জিনিসটা বারবার হচ্ছে। তো উনি আমায় সাজেস্ট করবে একটু ভাইরাল প্যানেল করার জন্য, তো সেটা তো করবোই। কালকে তাই ভেবেছি যে একবার আফজাল স্যারকে দেখিয়ে নেবো, যিনি ভাগীরথী নিউট্রিয়ায় বসেন, আমার বাড়ি থেকে অনেক দূরেই। আমি হয়তো সবসময় দেখাতে পারবো না, বাট ওভার দ্য কল কখন প্রবলেম হলে একবার দেখিয়ে নিলে হয়তো আমি কনফার্ম হতে পারবো, ওখানেই আমি ট্রিটমেন্টটা করাবো আপাতত ভেবেছি। তো যাই হোক, স্যারকে তো পেলাম না, এখন হচ্ছে এই যে ঘর গোছানোর পালা। ঘরের অবস্থা এইরকম, বেড কাভারটা কালকেই ওর পাপা চেঞ্জ করেছে, বাট যেহেতু কিছু কাজ হয়েছে আমি ভাবলাম যে এখন আবার একটু চেঞ্জ করে নিই, ধুলোবালি গেছে আর কি। মামা আসলো, একটু দুধ খেলো, আর সকাল থেকে সলিড খায়নি, দিয়ে একদম রিল্যাক্স হয়ে এখন একটু ঘুমোচ্ছে। বাট ও যখনই ঘুমোচ্ছে এতই কাশি হচ্ছে, ঘুমোতে পারছে না কালকে থেকে। 3 দিন ধরে আমার মেয়ে যেখানে রাত্রিবেলা একটা টানা ন্যাপ নেয়, সেই ন্যাপটা তো নিতেই পারছে না কাশি হচ্ছে বলে। তারপরে সারাদিনে 2বার ন্যাপ নেয়, সেটাও নিতে পারছে না। মানে মেয়েটা খুব স্ট্রাগল করছে তার সাথে, মানে বুঝতেই পারছো যে বাচ্চার শরীর খারাপ হলে মায়ের কেমন হয়। তো এখন এই ঘরটাকে আমি একটু গুছিয়ে নিই, মানে বেডটাকে অন্তত ক্লিন করে নিই, তাহলে একটু ভালো হবে আর কি। তো চলো, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমাদের লাইফে মাঝে মাঝে প্রচুর স্ট্রাগল আছে, আর হয়তো অনেক কিছু করতে হয়, সেগুলো পাঠিয়ে উঠতে। আর বলে না সময় প্রচণ্ড খারাপ যাওয়া, ঠিক সময় খারাপ হচ্ছে এখন আমার যাচ্ছে, মানে এতটাই সময় খারাপ যাচ্ছে, মানে আমার মনে হয় যে পৃথিবীতে যে কোনো মা, মানে শুধু আমি বলে বলছি না, যে কোনো মা সব কিছু মেনে নিতে পারে এক্সেপ্ট তার বাচ্চার শরীর খারাপ। হ্যাঁ, কিছু কি তো বাচ্চার শরীর খারাপ বলে দেখবে মায়েদের কিছুই ভালো লাগে না, তাই না বল? সবকিছু মানা যায়, মানে তোমার লাইফের আপস অ্যান্ড ডাউনস থেকে শুরু করে সবকিছু, বাট বাচ্চার শরীর খারাপ হলে যেন সবকিছু অন্ধকার লাগে। আমার এখন সেরকম অবস্থা। হোপ সো রাধা মাধব অবশ্যই মামাকে ভালো করে দেবে। এখন হচ্ছে বিছানা গুছিয়ে নিই, এক জায়গাতে আসলে না আরো বেশি স্ট্রাগল হয়। প্রজাপতি নিয়ে এসছে আবার। আমাদের ঘরে তো সেরকম কিছু নেই, বাট খাটটা ক্লিন হলে না, খাটটা যদি গোছানো হয়, এই টেবিলটা যদি গোছানো হয়, তাহলে মনে হয় কি ঘরটা বেশ সুন্দর লাগে। আমি বেড কাভারটা চেঞ্জ করে নিই। হোয়াইট কালার পাতি না, এখন পাতি না, পাতি অকেশনালি পাতি, একটু ডিপ কালারই পাতি, কারণ 2 দিন পর পর এত ধোয়া হয় না, কালার গুলো ফেড হয়ে যায়। একটু ডিপ কালার হলে বেশ কিছুদিন থাকে। এখন টাইম হয়েছে, দেখাচ্ছি, ফোনও নয় না কেন, এই বাজে ফোন রে ভাই, আর তখন নিয়ে গেছে। ও এসেছে। এখন বাজে হলো তোমার 5টা 31। আমি বাড়ি ঢুকেছি 10টা 40-এ। তখন থেকে কাজ করতে করতে এই যে আমার ঘরের অবস্থা। এখন এটা তুলতে হবে, এই যে এই দিকটা একটু ক্লিন করতে হবে, ওই যে এরকম করে রেখেছি। তো আমি স্নান টান করে এইটুকু ক্লিন করে তোমাদেরকে ফাইনাল আমার ঘরের আউটকামটা দেখাচ্ছি। এমন খারাপ আমার, দেখো এই যে পারফিউমটা ভেঙে ফেলেছি কাজ করতে করতে, সেটা পায়ে ঢুকে একদম হাঁটতে পারছে না, মানে এত কষ্ট হয়ে যাচ্ছে। আর কাজ ঢুকলে যে কিরকম হয় তোমরা নিশ্চয়ই জানো। আর এদিকে দেখো আমার বারান্দা ক্লিন বাকি, ঘর মোটামুটি হয়েছে। এই ঘরে সব কিছু নিয়ে আমি গোছাচ্ছিলাম, এই ঘরও কমপ্লিট করে দিয়েছি।
বারান্দাটা খুলে হয়ে যাবে। যে এখনো সবকিছু করে উঠতে পারিনি। মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, একটু ঘুমিয়েছিল, আমি ততক্ষণে কাজ করছিলাম। এখন মাম্মাম হচ্ছে এখানে খেলছে। মাম্মামের জন্য আমি পেতে দিয়েছি এখানে একটা কার্পেট। আমাদের পুরো এই সানটায় ফ্লোরে ম্যাট বেছানো হবে, যেটা এখনো বেছানো হয়নি। মাম্মাম এখন নাচ দেখাবে। মাম্মাম তাকাও, ও মাম্মাম। ওই যে বাবা এসছে, মা ওই যে বাবা এসছে, ওই যে বাবা এসছে। কাশি উঠলো, উঠে গেল। আমার একটু নেচে দাও। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বামরি দুবাই। মামা এবার আহা টমাটার। আরে বাবা ওইটা নেবে। মামা আহা টমাটার হোক একবার। আহা টমাটার কই গো? আমা পাপা চাবি দিয়ে দিল। আমা এই তো আহা টমাটার নাচো। আমার এটা আহা টমাটার হয়ে গেছে। এবার মামামের জল আমি স্টেরিলাইজে বসাবো। বসিয়ে আমি যাবো এখন স্নান করতে। কয়েকটা জামা কাপড় আছে, কেচে নেবো। বেড কাপড় ফেড কাপড় আছে। তো চলো হিসাবে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে আমি স্নান করে চলে এসেছি। 10:30 থেকে 11:45 থেকে কাজে লেগেছি। এখন বাজে কটা? 7:30। তো এখন আমার ফাইনালি হলো, এই যে পুরো 7:30 বাজে, 19:30। এখন আমার হলো সব কাজ। আর বাদ বাকি কিছু কাজ রয়েছে, জামাগুলো এখন আমি আবার করে নেব, তাহলেই মোটামুটি কাজ কমপ্লিট। এতক্ষণ কাজ করার পরে জানো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমার মারাত্মক খিদে পেয়ে গেছে। কিন্তু আমি এখন উঠতে পারছি না। মামাকে নর্মালি ঘুম পাড়িয়ে দিলেই না কাশিটা বেশি হচ্ছে। শুধু ওর বলেন না, যে কোনো মানুষেরই দেখবে নর্মাল শুলেই বেশি কাশি হয়। এবার ওর চোখে ঘুম আছে, কিন্তু ওনা ঘুমোতে পারছে না শুধুমাত্র ওই কাশির জন্য। তাই ও এরকমভাবে আমার বুকে এসে ঘুমোচ্ছে। তো আমিও ভাবলাম যে না, এরকমভাবেই রাখি। ও যতক্ষণ ঘুমোয় ততক্ষণই হয়তো মেয়েটা আমার একটু কাশিটা কম হবে, একটু শান্তি পাবে। তো এরকমভাবে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর তোমাদেরকে বললাম যে সবটা রেডি করে আমি আমার ঘরটা কেমন লাগছে দেখাবো। তো তোমরা তো জানোই, মানে যারা প্রথম থেকে আমার ভিডিও দেখেছো, যে আমার একটা ঘরে আমি ভীষণ সাজিয়ে রাখতে পছন্দ করি, আমার টিনের ঘর। সেটা নিয়ে বিং অনেস্ট কেউ আমায় কোনোদিনও খারাপ কথা বলেনি। হ্যাঁ, খুব কাছের মানুষরা বলেছে, বাট যারা আমার ভিডিওতে দেখে এসছো তারা কোনো দিনও আমায় বলেনি কিছু। আর সবারই আমার ঘরটা ভীষণ পছন্দ হয়েছে, এই জন্য না আমার ভীষণ ভালো লাগে। এবার তোমরা বলতে পারো দিদি আমরা কি তোমার কাছে না? দেখো, কাছের বলতে আমি বোঝাতে চাইছি যে যারা আমার আত্মীয় মানে আত্মার সম্পর্ক, বা যদিও বা যারা এরকম করে তাদের সাথে আত্মার সম্পর্ক হয় কিনা আমার সত্যি একটু সন্দেহ আছে। তো যাই হোক, তাদের আমার ঘরটা ভীষণ ভালো লাগে। আর আমিও চেষ্টা করি আমার ছোট্ট ঘরটাকে সুন্দর করে রাখার। এখন মামা এসে আমার ছোট্ট সুন্দর ঘরটাতে ওই বলে না 4 চাঁদ লাগা দিই। আমার হিন্দি ভীষণ খারাপ, তাই আমি বলি না, এমনি তো বাংলা বলি, তাতেই কত কথা বলে। তো যাই হোক, তো চলো আমি তোমাদেরকে দেখাই যে ঘরটা এবার কেমন লাগছে। আর তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যে আমি মামামের জন্য কিছু খাবার অর্ডার করেছিলাম। সবাই বলেছিলে যে কোন ওটসটা মামামকে খাওয়াই। এই যে মামামকে হচ্ছে কুইকারের রোল্ড ওটস, এটাই মামামকে আমি খাওয়াই। আর চিড়ে কোনটা খাওয়াই জিজ্ঞাসা করেছিল, এই যে হোল ফার্ম। আর চিড়ে আমি সেটাও খাওয়াই, কি বলে ওটা, অর্গানিকটা। আর হোল ফার্মেরই আমি মাখানাও নিয়ে নিয়েছি। আর রাগি এইবার আমি হোল ফার্ম নিয়েছি, ঠিক আছে, রাগি সিডটা। না হলে আমি রয়্যাল আর অর্গানিক দুটো ইউজ করি, বাট হোল ফার্মের জিনিসও ভীষণ ভালো। এইবার আমি হোল ফার্ম নিয়েছি। তোমরা অনেকেই বলেছিলে এই কথাটাও যে রাগি তোমরা কোথায় পাবে। রাগি ন্যাচারালি আমি ব্লিঙ্কিট করি, দোকানে পাওয়া যায় না। হ্যাঁ, আর রাগি আটা নিতে পারো কিনা সেটাও জিজ্ঞাসা করেছো। রাগি আটাও নিতে পারো, যেটা অ্যাবসলিউটলি সেফ। বা তোমরা এটা নিলে এটাও সেফ। আমায় ডক্টর বলেছে যে সিড মানে যেটা থাকে আর কি হোল, সেটা দেওয়াই বেটার। তো আমি এই জন্যই এটাই নিয়েছি। আর এটা দিয়ে যদি তুমি আটা করতে চাও, এটাকে কি করতে হবে, এটা ড্রাই রোস্ট করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলে, তারপরে ছেঁকে নিলেই আটা তৈরি হয়ে যাবে। মানে মেন কথা হচ্ছে একটু খাটনি করে খাওয়ালেই ভালো, না খাটনি করে খাওয়ালে এই। আর তাছাড়া কোনো তফাৎ আমি জানি না। তো আমি হচ্ছে ব্লিঙ্কিট থেকে করি। ব্লিঙ্কিট অনেকে জানো না, ব্লিঙ্কিট হলো একটা অ্যাপ যেটা হচ্ছে যে কোনো রকমের জিনিস পাওয়া যায়, গ্রসারি থেকে শুরু করে সব কিছুই, ফ্রুটস ভেজিটেবলস সব। তো এই হচ্ছে আমার কথা। আর পেছনে হচ্ছে এইগুলো, ওই যে মামা ঘুমোচ্ছে।
মামাম হচ্ছে মামাম ঘুমোচ্ছে পেছনে। আমি স্নান টান করে চলে এসেছি, ঘরটার একটু গুছিয়ে নিয়েছি। মামাম ঢাকা আছে, ওই যে এখন নিচে বসে রয়েছি। ব্যাস মামামের জন্য কার্পেট পেতেছি। মামাম এখন গাড়ি চড়বে। চড়াও চলো গাড়ি, চলো পিপি পিপি।